আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 17 তারিখ শনিবার, মাগফিরাতের 7 দিন চলছে। আজকে শনিবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার জীবনকে একেবারে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। মনে রাখবেন, এই পবিত্র মাহে রমজান মাসের প্রথম 10 দিন রহমতের শেষ হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন, ক্ষমা হওয়ার 10 দিন। এই 10 দিন আল্লাহ ক্ষমা করে দেয় বড় গুনাহগারকেও। এই মাগফিরাতের 10 দিনের 7 দিন চলছে, তাহলে অবশ্যই আপনারা আজকে মাগফিরাতের 7 দিনে পবিত্র মাহে রমজানের 17 তারিখে শনিবারে অবশ্যই আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন। যদি আপনি এই রমজান মাস পাওয়ার পরেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনার গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, নবীজি বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন, আপনি হালাক হয়ে যাবেন। এই জন্যে আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, তাওবাতুন নাসুহা করতে হবে। নবীজির শিখানো ছোট্ট দোয়াটি মন থেকে 3 বার পাঠ করবেন, আর আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো একেবারে ধুয়ে মুছে ছাপ করে দিবে। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি এই মন থেকে অবশ্যই পাঠ করবেন। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। কত গুনাহের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছেন। আজকে শনিবারে 17ই রমজান চলছে। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন, দোয়াটি পাঠ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনার দিকে তাকানোর গুনাহগুলো আল্লাহ আপনার চোখের ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি শুনেছেন, গুনাহের কথা, গান বাজনা, যত গুনাহের নাফরমানি কথা, নাজায়েজ কথা আপনি কান দিয়ে শুনেছেন, পরপুরুষ পর নারীর কথা শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার কানের মধ্যেও বাকি থাকবে না। এবং এই জবান দিয়ে, মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, জীবনে যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মন দিয়ে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, আপনার অন্তরের সমস্ত চিন্তা ভাবনার গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার অন্তরটাকে নিষ্পাপ করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, টাকা পয়সা নাই এবং চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়া পড়লে আপনি ধনী হবেন, আল্লাহ আপনার অভাব অনটনগুলো দূর করবে,
আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দেবে। আপনি ধন সম্পদ পাওয়ার, অভাব দূর হওয়ার, ঋণ পরিশোধ হওয়ার দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, আজকে আপনাদেরকে শনিবারে এমন একটি দোয়া পাঠ করিয়ে দেব, সেই দোয়াটি পড়ে আল্লাহর কাছে আমরা একসঙ্গে মোনাজাত করব। নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন, আপনি এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। তাহলে অবশ্যই সেই দোয়াটিও আমরা একসঙ্গে পাঠ করব। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আমরা তাওবাতুন নাসুহা করে সেই নবীজির শেখানো দোয়াটি পাঠ করি। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস চলছে, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রমজান মাসের মতো এরকম বরকতপূর্ণ মাস আপনি আর নাও পেতে পারেন। নবীজি এই রমজান মাসকে পাওয়ার জন্যে 2 মাস পূর্ব থেকে, যখনই তিনি 2 মাস রাত দিন যেই কোনো সময় মুনাজাত করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, সেই মুনাজাতের মধ্যে, সেই দোয়ার মধ্যে তিনি পাঠ করতেন এই দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি তিনি আল্লাহর কাছে পাঠ করতেন যখনই তিনি আল্লাহর কাছে মুনাজাত করতেন। এ রমজান মাস অনেক দামি একটি মাস, আপনি পেয়েছেন মানে বরকত পেয়েছেন, রহমত পেয়েছেন, অবহেলা করে কাটাবেন না, জীবনে শেষ করে দিবেন না রমজান মাসটাকে অবহেলা করে, হেলায় দোলায়। আমি আপনাদেরকে বলবো, এ রমজান মাসে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি ক্ষমা চেয়ে ক্ষমা পাইতে হবে। নবীজি বলেছেন, যদি কোনো গুনাহগার বান্দা বান্দি এ রমজান মাসকে পাইল, রহমতের, বরকতের, মাগফিরাতের, নাজাতের মাস পাইল, কিন্তু তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবেন। এই জন্যে জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো আমরা মুছে ফেলবো। আজকে শনিবারে 17ই রমজান, মাগফিরাতের 7 দিন চলছে, তাই অবশ্যই চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো তাওবাতুন নাসুহার দোয়াটি আমরা পাঠ করব ইনশাআল্লাহ। এবং সর্বপ্রথম আপনি বলতে হবে, এই মন থেকে একটি কথা বলে তারপরে দোয়াটি পাঠ করবেন, আর আল্লাহ দোয়াকে কবুল করবে। কোন কথাটি বলতে হবে? আপনি মন থেকে বলতে হবে, আল্লাহ, বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি আমার ক্ষমা করে দাও, আমি আর জীবনে কখনো গুনাহ করব না। আবারও বলুন আমার সঙ্গে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি খুব সুন্দর করে আপনি বলতে পেরেছেন। এই কথাটা বলে আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। যে ব্যক্তি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। আশা করি আপনারা বলতে পেরেছেন। বলার পরে আমরা পাঠ করব জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটি। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করি আমার সঙ্গে পড়ুন। তবে
সর্বপ্রথম আপনি 3 বার দরুদ শরীফ পড়তে হবে, কারণ দরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। 3 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 30টা রহমত নাজিল করে দিবে আপনার উপরে এক্ষুনি। 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 30টা নেকিকে আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মদিনাতে চলে যাবে। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার পূর্বে দরুদ শরীফটি পাঠ করে নিয়ে আমার সঙ্গে সঙ্গে পড়ুন। ওযু ছাড়াও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য আপনি নবীজির শেখানো দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ প্রকাশ্যে গোপনে জিনা, ব্যভিচার, পরকিয়া, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহু আকবার। চলুন আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন এবং প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন পাঠ করি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবার আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু
وعلانيته وسره আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দেয়, আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন এই দোয়া পড়ে যদি আপনি আল্লাহর কাছে হাত ওঠান, আপনার হাতকে আল্লাহ খালি হাতে ফিরাবেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। আপনি যা চাইবেন তাই পাবেন, মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে। তাই দোয়াটি পড়ুন। দোয়াটি পড়ার পরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব, আল্লাহ আমাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দিবে ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা ইয়া রহমান ওয়া ইলাহুকুম, বলুন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তারপরে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এক্ষুনি মুনাজাত করব। দুরুদ শরীফটি পাঠ করার পরে দুরুদ শরীফটি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন
المتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা আজকে 17ই রমজান শনিবার দিন মাগফিরাতের 7 দিন চলছে ও আল্লাহ এমন বরকতপূর্ণ দিনে তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ ভিডিওটি দেখে আমলটি করেছে আজকে শনিবারের আমলটি করেছে আল্লাহ আমলকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জুলুম করেছি আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না আর কখনো অন্যায় করব না আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আমরা যারা হাত উঠিয়েছি আমাদের সকলের জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমল করেছে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় নূরের মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ আমরা গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আমাদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে তাদের পরিবার সংসারের মধ্যে সুখ দাও শান্তি দাও বিপদ আপদ দূর করে দাও আসমানি বালা আসমানি উঠায়া নাও জমিনি বালা জমিনি দাফন করে দাও হাওয়াই বালা হাওয়ার সঙ্গে আল্লাহ তুমি মিশাইয়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে নায়নাতকুর আয় আল্লাহ যারা যারা পৃথিবীর মধ্যে বেঁচে আছে আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ সকলকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা প্রতিদিনের আমলগুলো করছে গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়ে ও আল্লাহ প্রতিদিন তাদেরকে নিষ্পাপ করে দাও আল্লাহ তাদের জীবনকে সুন্দর করে দাও বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তুমি দূর করে দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করে দাও আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা আমার দাদা দাদি নানা নানি ভাই বোন যারা আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে দোয়াগুলো পড়েছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে লক্ষ লক্ষ টাকার মালিক তাদেরকে তুমি বানিয়ে দাও সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও আমিন আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ এই পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।